হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমার একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো এই যে আজকে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। অনেকদিন কিন্তু ভিডিও দিতে পারিনি। তো যেহেতু হচ্ছে আমার ননদের একটু অ্যাক্সিডেন্ট হয়েছে, তো ওর জন্য অনেক বাড়িতে কাজ, সেই চাপে আর ভিডিও দেওয়া হচ্ছে না। তো এই যে আজকে আবার ভিডিওটা স্টার্ট করছি। তো চলো গিয়ে ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে নিচে সবাইকে চা টা করে দিয়ে এই যে আমার আর হচ্ছে তোমার দাদা ভাইয়ের জন্য চাটা করে নিয়ে এসেছি। এখন চাটা খাওয়া হবে। তোমার দাদা ভাই এখনো ঘুম থেকে ওঠেনি। তো এই যে ঘুম থেকে উঠে পড়েছে, এই যে আমার ক্যামেরা ধরে দিচ্ছে এখন। বিছানার থেকে এখন ওঠেনি, তাই এখন বেডটি দিচ্ছি। র চা করে নিয়ে এসেছি। তো এখন এটা খাওয়া হবে। তো চলো দেখতে হবে আজকের ব্লগটা। এই যে দেখো একটু চা করে নিয়েছিলাম, এখন কিন্তু চাটা খেয়ে নিচ্ছে। ওইদিকে সব কাজ বাজ কিন্তু হয়ে গেছে। তারপরে এই যে চাটা খেয়ে তারপরে কিন্তু রান্না বসাতে যাবো। লঙ্কা, এটা এটা কি লঙ্কা? না, ভালো করে তুলো, উঁচু করো। এটা কি বলো তো? এটা কি কি এটা? লঙ্কা, সবুজ বলে লঙ্কা না? তারপরে এই যে দেখো এখন কিন্তু সবজিগুলো কেটে নিয়েছি, যেহেতু কালকে কিন্তু আমরা বিরিয়ানি খেয়েছিলাম। আর আমার শ্বশুর শাশুড়ি না বিরিয়ানি খায় না। ওই জন্য ভাবলাম তাহলে চলো আজকে একটু ফ্রাইড রাইস করে নেওয়া যাক। আর ফ্রাইড রাইস করতে বেশ ভালোই লাগে আমার, জানো তো। মানে খেতে তো ভালো লাগেই সবারই, আর করতেও খুবই ভালো লাগে। আমার মনে হয় কি না, তো ভাত তরকারির থেকে না এই ফ্রাইড রাইস করা বেশি সোজা। কেননা ফ্রাইড রাইস করলে কী হয় বলো তো, একটা ফ্রাইড রাইসটা করলাম আর একটা তার সাথে তরকারি করলাম, হয়ে গেল। মানে চিকেন বা আলুর দম করলাম, হয়ে গেল। আর ওই যে ভাত করতে গেলে ভাত ডাল তার মধ্যে একটা ভাজা মাছ, এই করতে করতে না আর ভালো লাগে না রোজ রোজ ওই ডাল ভাত। ওর জন্য ভাবলাম তাহলে একটু ফ্রাইড রাইস করা যাক। আর এইদিকে দেখো আমার চিকেনটা আর ওইদিকে কাশ্মীরি আলুর দম করেছি বাবা, মানে আমার শ্বশুর শাশুড়ির জন্য। যেহেতু হচ্ছে ওনারা মাংস খান না, মানে মাছ খান ডিমও খান, কিন্তু মাংসটা না পছন্দ করে না। ওর জন্য তোমার হচ্ছে আমি আবার একটু আলুর দম করলাম। আর ওইদিকে সব শ্বশুরি কাটা হয়ে গেছে। আর এইদিকে একটা ঘটনা ঘটেছে দেখো। তো আমার শাশুড়ি মা হচ্ছে যত নরম শাড়ি, যত একটু ছিঁড়ে গেছে, তো সেই শাড়িগুলো আর কি পরে। আলমারিতে কিন্তু কম শাড়ি নেই, কিন্তু এইসবই শাড়ি পরবে। আর ওর জন্য তোমার দাদাভাই আবার একটু টেনে ছিঁড়ে দিল, আর জন্য শাড়িটা না পরতে পারে, এরকমই করে। এই যে কি হচ্ছে? মিষ্টি চুরি কি হয়েছে? মুখে তো ওরা ঢোকানো হয়েছে। এখন স্নান টান করে এলাম। তো ওদিকে সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে। দেখলেই তো ফ্রাইড রাইস রান্না করেছিলাম, আর হচ্ছে আলুর দম আর চিকেন করেছি। আর কালকে রাত্রিবেলা কিন্তু বিরিয়ানি করা হয়েছে, সেটা তোমরা দেখেইছো আগের দিনের ব্লগটাতে। তো চলো এই যে স্নান টান করে, আজকে যেহেতু হচ্ছে পূর্ণিমা, মানে রাস পূর্ণিমা, ওর জন্য দেখো আমি একটু শাড়ি পরে নিয়েছি। আর এখন গিয়ে হচ্ছে পুজো দেবো। তো ঠাকুর বাসন মেজে রেখে দিয়েছে আমার শাশুড়ি মা। তো এখন গিয়ে হচ্ছে একটু পুজো টুজো দিই, তোমার সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। হ্যাঁ, লিপস্টিকটা মারিস না, সেটা দিদি হয় না। কি রে, ওটাতে আমাকে মেরে ওটা ভেঙেই দিয়েছে। কি বলিস? যে এত দুষ্ট মুখে ঢুকায় না। আর এগুলো কি করছিস? সামনে ঢুকতে দেখা। আমার চিনিটা কেমন হয়েছে কে জানে, যাকে পছন্দ না ঠিক আছে তাকে হচ্ছে মানে বাড়িতে আসতেও দেবে না, আর আসলে পরে মারবে কি জানো না। মানে বাচ্চারা কি এরকমই হয় বলো তো, মানে পছন্দ অপছন্দ এই বয়সে আর কি বুঝে গেছে। ওই আমার একটা ননদের মেয়ে আছে, ওকে কত ভালোবাসে, আর ও হলো আসলে পরেই মেয়েরা আর কি তাড়িয়ে দেয়। তো এই যে দেখো তারপরে হচ্ছে পুজো দিতে চলে এসেছিলাম। আর তোমায় দেখালাম যে আমাদের আগে সেই লক্ষ্মী পুজোর সময় আর কি ওই শাড়িটা পরানো হয়েছিল, বেনারসি শাড়ি, তো সেটা আর চেঞ্জ করা হয়নি। যেহেতু আমি হচ্ছে পুজো দিতে পারি না, আমার শাশুড়ি দেয়। শাশুড়ি হচ্ছে এসব শাড়ি ঠাড়ি পরাতে সেরকম মতো বসে বসে পারবে না। ওর জন্য আমি বললাম তাহলে আজকে পূর্ণিমা আছে, ভালো দিন আছে, আজকে তাহলে শাড়িটা চেঞ্জ করে দিই। ওর জন্য শাড়ি চেঞ্জ করতে চলে আসলাম। আর এদিকে চিনি তো কত কিছু শুরু হয়ে গেছে ঠাকুরের সাথে। ঠাকুরকে হচ্ছে খেতে দেবে, ঠাকুরের সাথে কত কথা বলবে জানো। আর এদিকে আবার একটু লিপস্টিক পরিয়ে দিচ্ছে। চলে আসো চিনি, চলে আসো। আর এখানে লক্ষ্মী ঠাকুর। তারপর ওইদিকে ঠাকুরকে দেখো স্নান টান করিয়ে সুন্দর করে শাড়ি পরিয়ে কিন্তু আমার একদম পুজো কমপ্লিট হলো। আর এদিকে আমি নমস্কার করছি বলে কিন্তু চিনিও দেখেছো সেম করে একদম নমস্কার করছে। আবার আমাকে দেখছি যে আমার নমস্কার করা হয়েছে কিনা।
সবাইকে জিজ্ঞাসা ওরে বাবা, ঠাকুর পিপিকে ভালো করে দাও, ঠাকুর পিপিকে ভালো করে দাও তাড়াতাড়ি, পিপি যেন আর ব্যথা না লাগে, ওই কালকে যেন আর ব্যথা না লাগে। এই কাকু যাবো মা মাকে দাও যাও যাও কালকে যাবো না। আর এই যে আমার কিন্তু পুজো দিয়ে একদম কমপ্লিট। কমেন্ট করে বলো তো কেমন লাগছে। আর ওই যে দেখতে হচ্ছে হলুদ কালারের যে ফুলটা, জবা ফুল, ওটা কিন্তু আমাদের ছাদ বাগানে ফোটে, জানো তো, ভীষণ ভালো কিন্তু। আর সন্ধ্যে পর্যন্ত একদম মানে যেরকম দেখছো এরকমই কিন্তু সেম থাকে, জানো তো। আর আমাদের লক্ষ্মী ঠাকুরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর আজকে কিন্তু হচ্ছে জামদানি শাড়ি পরিয়েছিলাম, একটু মাথায় ঘোমটা দিয়েছিলাম, ভীষণ কিন্তু ভালো লাগছিল। খাবার দাবার নিয়ে দেখো উপরে চলে এসেছিলাম। আর চলো তাহলে হচ্ছে আর কি দুপুরবেলা খাওয়াটা একদম সেই আছে। তো ভীষণ ভালো হয়েছিল কিন্তু খেতে, জানো তো, আলুর দমটা। তারপরে দেখো ওপরে এসেছি, মানে সন্ধ্যাবেলার দিকটায়। তো এই যে দেখো সন্ধ্যাবেলা আবার চিনিয়ে যে একটু গান চালিয়ে দিয়েছিলাম, মানে এর আগে হচ্ছে দুর্গাপুজোর সময় যে আয়রে ছুটে গানে আর কি নাচ করেছিলাম, তো সেটাই দেখো তোমার একটু কপি করছে। আর এখন কিন্তু চিনি না একটু একটু কপি করা শিখে গেছে। রাত্রেবেলা তোমার দাদা ভাই দেখো চলে এসেছিলো, আর হচ্ছে পরে আর ভিডিও করতে পারিনি, জানো তো। তো এই যে তোমার সাথে শেয়ার করছি, রাত্রেবেলা আবার চলে এসেছে হচ্ছে বিরিয়ানি। তোমার সত্যি জানো তো মনে মনে ভাবছিলাম একটু ফ্রাইড রাইস থাকলে হচ্ছে রাত্রেবেলা কিন্তু হয়ে যেত, কিন্তু ফ্রাইড রাইস না ছিল না, মানে এত ভালো হয়েছিল না, মানে বেশি বেশি করে খাওয়া হয়ে গেছে, আর ওর জন্য রাত্রেবেলা ছিল না। তারপরে বাধ্য অবধি তোমার দাদাভাই দেখলাম 1 প্লেট হচ্ছে বিরিয়ানি নিয়ে এসছে, তোমার দাদাভাই একটা বন্ধু দিয়েছে, তো সেটাই আজকে কিন্তু রাত্রেবেলা ডিনারও হয়ে যাবে, খুবই ভালো হলো। রান্না হয়েছে কিন্তু এই যে এই প্লেটে এইটা থুয়ে কেউ কি রুটি আর হচ্ছে মিষ্টি খায় বলো? তো সেই একদম জিভে জল চলে আসছে। কালকে রাত্রে খেয়েছি বিরিয়ানি, আজকে দুপুরবেলা খেয়েছি ফ্রায়েড রাইস, আলুর দম, চিকেন, আবার এই রাত্রে বিরিয়ানি খাচ্ছি। তাহলে আমি মোটা হবো না কে মোটা হবে বলো? তো এই যে দেখো লেগ পিসটা, বাহ পড়ে গেল, দেখো লেগ পিসটা তুলতে ঝরে পড়ছে খেয়ে, হ্যাঁ খায়। আজকে রাত্রে ডিনারটা কিন্তু একদম জমে গেল। তো চলো আগে খাওয়া দাওয়াটা সেরে নিই। তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক করো, নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা, বাই, গুড নাইট।